তারাপীঠের সেকেন্ড ব্লগ নিয়ে আমি তো চলে এসেছি। হ্যালো, আমি রিয়া। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। রাত তখন প্রায় 2টো। আমরা সবাই ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমবার তারাপীঠ গিয়ে পুজো দেওয়ার অভিজ্ঞতা। আস্তে আস্তে আমরা সবাই রেডি হয়ে নিলাম। প্রায় 4:30টার সময় মন্দিরের গেট খোলে, তাই আমরাও রেডি হয়ে 4টের সময় মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা আগেই পুজো দেওয়ার জন্য 3খানা ডালাও কিনে নিলাম। ভিড় যে হবে সেটা তো জানতাম, কিন্তু এতটা যে ভিড় হবে সেটা আমাদের মাথায় ছিল না। আমাদের মন্দিরে আসার আগেই এতটা ভিড় হয়ে গেছে। এরপরেও আমাদের পরে আরও প্রচুর লোক এসছে। কোনো রকমে ভিড় ঠেলে তো মন্দিরের এই পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে গেছি। এই পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে হয়েছিল আর এক সমস্যা। আমরা একটা লাইনে দাঁড়িয়েছি, ওখানেই যারা ফুল বিক্রি করছিল ওনাদের মধ্যেই কিছু লোক বলছিল এটা নাকি পুজো দেওয়ার লাইন না। তো আমরা সেই লাইন থেকে বেরিয়ে আর একটা লাইনে দাঁড়াই। পরে জানতে পারি সেটাও নাকি লাইন না, সেটাও ঘুরে ঘুরে যাবে। তো যাই হোক, আমরা 5জন গেছিলাম, তার মধ্যে আমরা 4জন বেরিয়ে গেছিলাম লাইন থেকে, আর তপুই পুজোটা সবার জন্য দিয়ে দিয়েছিল। তারপরে এই তো হোটেলে এসে সকালের জলখাবার খেয়ে আমরাও 11টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। হয়তো প্রথমবার গেছি বলে এরকম অভিজ্ঞতা হলো, নেক্সট টাইম গেলে হয়তো সবটা বুঝতে পারবো ভালো করে। তারপর ওখান থেকে গিয়েছিলাম বামাখাপার বাড়ি, ওই সব জায়গাগুলো দেখতে। ওখানে তো একটা আলাদাই রকম ব্যবসা হচ্ছে, যাক গিয়ে এত কথা না হলে নাই বললাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।